আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও। সবাই একটু নিজেদের টাইমলাইনে একটু শেয়ার দিয়ে দাও, আর নিজেদের গ্রুপগুলোতে যারা পরীক্ষার্থী আছে একটু কিছুক্ষণ কথা বলবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ওগুলো আনসার দিব, কারণ আমি মনে করি যে দেখো যে তোমার যা প্রিপারেশন নেওয়ার এটা অলরেডি তুমি নিয়ে ফেলছো, বা তুমি যেহেতু যুদ্ধক্ষেত্রে চলে যাবা বা যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় হয়ে গেছে, সো আলটিমেটলি আসলে নতুন করে কোনো কিছু বলার নাই আসলে অ্যাকচুয়ালি। তারপরেও কিছু কথা থাকে আসলে পরীক্ষার আগে, যেগুলো হয় মানে শুনলে বা হলো জানলে একটু উপকার হয়, এই জন্য আর কি। হ্যাঁ, সো যদিও আমি মেডিকেলের আগে সবকিছু নিয়ে আলাদা আলাদা ছোট ছোট ভিডিও বানাই দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। মেডিকেলের ওই ভিডিওগুলো ডেন্টালের জন্য সেম থাকবে, ঠিক আছে। ওই ভিডিওর লিঙ্কগুলো আমি অবশ্যই তোমাদের দিয়ে দিব, ওগুলোও দেখতে পারো। পাশাপাশি ছোট ছোট অনেক কথা থাকে, আসলে সবগুলো বলা হয় না, তো ওই কথাগুলো বলার জন্য আজকে আসছি। যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে ডেন্টাল পরীক্ষা নিয়ে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, আমি সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো একটু জয়েন হয়ে যাও। অনেকে অলরেডি জয়েন হয়ে গেছে, 12 জন আছে। আচ্ছা, তোমরা একটু শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি আবারও বলতেছি, তোমাদের যারা কালকে পরীক্ষার্থী আছো, তোমাদের মনে যত প্রশ্ন আছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি এগুলো আনসার দেওয়ার, ঠিক আছে। তো চলো আমরা কথা বলা শুরু করি একটু। দেখো, আমরা জানি এই ডেন্টাল ভর্তি পরীক্ষা, ডেন্টাল এডমিশন, ডেন্টাল এডমিশন 2021 আর 22, এই যে ডেন্টাল এডমিশন 2021-22, এই ডেন্টাল এডমিশন 2021-22-এ আমাদের কি 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 করণীয় বা কি কি করা উচিত বা কতগুলো সিট আছে এগুলো নিয়ে তোমরা সবই মোটামুটি জানো, তারপরে আমি কিছু কথা বলতেই হয়। কালকে যে পরীক্ষা, দেখো আমি আবারও বলতেছি, আজকে তুমি আজকে কি না একদম শেষ মোমেন্টে চলে আসছো না, তার মানে পরীক্ষার যে প্রিপারেশনের যে ব্যাপারটা এটা তুমি কমপ্লিটলি শেষ করে ফেলছো। কারণ তুমি মেডিকেলের মতো একটা ভর্তি পরীক্ষা, যেখানে তোমার হলে এত এত চাই, এত এত কি বলে আশা আকাঙ্ক্ষা ছিল, বা এত ইচ্ছা ছিল, এত কি বলবো ডেডিকেশন ছিল, ওই ডেডিকেশনের পরে একটা নির্দিষ্ট সময় পরে আবার ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়। তার মানে আসলে ওই সময়ে কিন্তু তোমার প্রিপারেশন ফুল হয়ে যায়। হয়তো বা তোমার ভাগ্যে ছিল না, হয়তো বা আল্লাহ তোমার মানে ভাগ্যে মেডিকেলের এইবার ঠিক আছে, তোমার এমবিবিএস টা তোমার ভাগ্যে ছিল না, ঠিক আছে। কিন্তু দেখো, আমি সবসময় বলি, তুমি সবসময় মনে রাখবে প্রত্যেকটা সুযোগই একটা তোমার জন্য অপরচুনিটি হিসেবে কাজ করবে, যদি তুমি সেটা কাজে লাগাইতে পারো, ঠিক আছে। দেখো, আমি সবসময় বলি যে সাদা অ্যাপ্রন গায়ে জড়ানো স্বপ্ন আসলে অনেক বড় একটা লালিত স্বপ্ন। ছোটবেলা আমি যখন মাই এইম ইন লাইফ লিখতাম, বা তুমি যখন মাই এইম ইন লাইফ লিখতা, আমার মনে হয়, আমার বিশ্বাস, যারা ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা করো তারা ছোটবেলা থেকেই দেখবা এই মাই এইম ইন লাইফ, ঠিক আছে, অলওয়েজ কি লেখো, ডক্টর লেখো। এই ক্ষেত্রে বলি, দেখো, আচ্ছা বাপি বলছে আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে। আচ্ছা, ওকে ওকে ভাইয়া, রংপুর থাকো, ঠিক আছে। তোমাদের যদি কোনো মনে যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ডেন্টাল নিয়ে, ডেন্টালে কিভাবে কি সবকিছু নিয়ে আমি তোমাদের ডিটেলস বলার চেষ্টা করবো। বেশি সময় নিব না, অল্প সময় বলবো, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, তুমি মেডিকেলে চান্স পাইছো, অনেকেই বলো আমাদের যে ভাই আমি তো মেডিকেলে চান্স পাই নাই, আমি কি ডেন্টালে চান্স পাবো? মেডিকেলে ভাই 4350 জন ছিল, ওইখানে আমি চান্স পাই নাই, আর ডেন্টালে মাত্র 570 জন, এইখানে কি আমি চান্স পাবো? দেখো ভাইয়া, পরীক্ষায় যে মেয়েটা ফার্স্ট হয়েছে, তুমি যদি দেখে থাকো ওর ইন্টারভিউ, ঠিক আছে, ওই মেয়ের যে পরীক্ষাটা দিয়ে বের হয়েছে, তারপরে কিন্তু তার মা তাকে জিজ্ঞেস করছিল পরীক্ষাটা কেমন হয়েছে। বিশ্বাস করো, সে বলছিল যে ভালো হয় নাই বা এরকম কিছু একটা বলছে। সামহাও মানে যাই কিছু হোক, মানে ব্যাপারটা আমি এটাই বুঝাতে যাচ্ছি, যে মেয়েটা ফার্স্ট হয় সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেই মেয়েটা নিজেও জানে না যে সে ফার্স্ট হবে বা সে ফার্স্ট হইতে পারে, ঠিক আছে।
মেডিকেল পরীক্ষাটা এতটাই হলো মানে মেডিকেল বা ডেন্টাল বলো, মানে এগুলো এতটাই আনপ্রেডিক্টেবল যে কে ফার্স্ট হবে, কে সেরা রেজাল্ট করবে, কার স্কোরটা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, ধরো এবার যারা 70 পাইতেছিলাম তারা অনেকেই ভাবছিলাম বা আমরাও ভাবছিলাম যারা তারা হয়তো বা মেডিকেলের যে কোনো একটা সিট হয়তো বা পেয়ে যাবা। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, শুধু 70 না, আমার এক স্টুডেন্ট 72.5 পাইছে মনে হয়, বা এরকম অনেক স্টুডেন্ট আছে তারা 73 পেয়েছে, তারপরে একটা মেডিকেল কলেজ আসে নাই। এটা খুবই দুঃখজনক। ঠিক আছে, বাট তারপরে দেখো আমি এটাই বলি যে দিন বা দুনিয়া সবকিছু পাল্টাইছে, মানুষের মানে আগ্রহ অনেক বাড়ছে। ঠিক আছে, মানুষের ডেডিকেশন লেভেল অনেক বেশি বাড়ছে। অনেকে ভাবছে যে করোনার এই মহামারীতে হয়তোবা মানুষ বা স্টুডেন্ট যারা আছে তারা হয়তোবা পড়াশোনা কমাই দিছে, কিন্তু বিশ্বাস করো ভাই আমি মনে করি উল্টা জিনিসটা হয়েছে। এই করোনা মহামারীতে সবার আগ্রহ অনেক বেড়ে গেছে, এই সময়টাকে অনেকে কাজে লাগাইছে, যে বেশি কাজে লাগাইছে সে তাড়াতাড়ি চলে গেছে। যাই হোক, এত কিছু বলবো না। জিকে কি মুক্তিযুদ্ধের বাইরে থেকে প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করবো, অল্প একটু সময় দাও। দেখো আমার তাহলে প্রথম কথা হলো ভাই ডেন্টাল অ্যাডমিশন যে 2021-22। ঠিক আছে, আমি কালকে কাটমার্ক নিয়ে একটা কথা বলছি, কাটমার্ক নিয়ে। ঠিক আছে, ওই ভিডিওটা চাইলে দেখতে পারো। কারণ কেন কাটমার্ক দরকার, একদম প্রি প্ল্যান হওয়ার দরকার নাই। প্রি প্ল্যান হলে তোমার একদম মানে পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তুমি পরীক্ষায় যায়া উপস্থিত বুদ্ধি দ্বারা তোমার হলো এটা জাজমেন্ট করবা যে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে। দেন প্রশ্ন যদি কঠিন হয় তাহলে মার্ক কম উঠবে, প্রশ্ন যদি সহজ হয় তাহলে মার্ক বেশি উঠবে। আর অনেকে বলতে পারো ভাই আমি তো বুঝিই না অ্যাকচুয়ালি যে প্রশ্ন কি কঠিন হয়েছে কিনা বা প্রশ্ন কি সহজ হয়েছে কিনা। তো এগুলোর ক্ষেত্রে দেখো আমি যেটা বলি, এইবার আমরা সবসময় বলি যে এমবিবিএস পরীক্ষায় যে স্কোরটা থাকে ডেন্টাল পরীক্ষায় প্লাস মাইনাস করে থাকে। অর্থাৎ এমবিবিএস পরীক্ষায় যদি প্রশ্নের মান যদি বেশি থাকে তাহলে আমরা ধারণা করতে পারি ডেন্টাল ভর্তি পরীক্ষাও মান কি থাকবে, বেশি থাকবে। যেহেতু এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় 92.5 ছিল এবং লোয়েস্ট মার্ক হিসেবে কত ছিল বলা হয় যে 74.25 বা এরকম সামথিং লাইক দ্যাট, বা যারা হলো কি বলে যাদের লোকোটা ছিল তারা 72.5 ছিল। ঠিক আছে, কোটা ছাড়াটা আসলে কাটমার্কটা দেয় নাই, তারপর আমরা ধারণা করছি যে 74.25 বা 75 মনে হয় এবার শেষ হয়েছে। ঠিক আছে, প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, তার মানে যেহেতু এমবিবিএস ভর্তি পরীক্ষায় স্কোর অনেক বেশি ছিল এবং লয়েস্ট স্কোর অনেক বেশি ছিল, আমরা আশা করতে পারি কারণ এমবিবিএস ভর্তি পরীক্ষায় 4350টা সিট থাকে, 4350টা সিটের জন্য যদি 72.5 বা 74.25 লয়েস্ট মার্ক হতে পারে, তাহলে ভাইয়া ডেন্টালের 570টা সিটের জন্য ঠিক আছে কাটমার্ক কি বেশি হওয়া উচিত কিনা তুমি বলো আমাকে, কাটমার্ক বেশি হওয়া উচিত কিনা? আমার মনে হয় তোমারও তুমি এটা অবশ্যই একমত হবা যে ডেন্টালের কাটমার্ক অনেক বেশি হবে। এবং গত বছর তোমাকে যদি বলি, গত বছর 84.75 ছিল ডেন্টালের লয়েস্ট মার্ক, নট হাইস্ট মার্ক। আমি আবারও বলতেছি গত বছর ডেন্টালের হাইস্ট মার্ক না, লয়েস্ট মার্ক ছিল 84.75 এবং হাইস্ট মার্ক ছিল 95। ঠিক আছে, মানে চিন্তা করা যায়। যাই হোক, তার মানে আমি বুঝাইতে যাচ্ছি ঠিক আছে, অনেকে ভাবতে পারো যে এরকম যে অনেক 80 পাওয়ার পর, আমার অনেক স্টুডেন্ট গতবার 82 পাইছে, মানে 82টার মতো সে কারেক্ট করছে, এরপরে সে আর দাগায় নেই, ভাবছে যে 82 শিওর তো একটা ডেন্টাল চলে আসবে। আমি সবসময় বলি দেখো কোনো কিছু প্রি প্ল্যান থাকবে না, বাট এটা অবশ্যই তোমাকে রাখতে হবে যে প্রশ্নে আমি সর্বোচ্চ মার্ক ক্যারি করার চেষ্টা করব, এটা এট এনি কস্ট। আমি আবারও বলতেছি প্রশ্নে তুমি সর্বোচ্চ মার্ক ক্যারি করার চেষ্টা করবা, এটা এট এনি কস্ট। প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক। যে অনেকে ভাবে যে ভাই আমি তো 75 পেয়ে যাবো, আমি আর আর দেখাবো না ভাইয়া, এই কাজটা করবি না তুমি। ঠিক আছে, আমার পার্সোনাল পরামর্শ থাকবে, আমার পার্সোনাল পরামর্শ বা পার্সোনাল অভিমত যে তুমি তোমার ম্যাক্সিমাম আমি আবারও বলতেছি ম্যাক্সিমাম মার্ক তোলার চেষ্টা করবে। ঠিক আছে, তুমি যতটুকু পারো। ঠিক আছে, আর তুমি তো সাধ্যের বাইরে যা পারবা না, তুমি 4টা অপশনের একটাও পারো না, এটা তো তোমার আসলে ধারে কাছে নাই কিছু। যে অপশনটা তুমি 2টা পারো তুমি কেন এটা দেখানোর চেষ্টা করবে না, ওটা তো হইতেও পারে। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে আমি বুঝাইতে পারছি যে অ্যাটলিস্ট কাটমার্কের ব্যাপারটা যাতে মাথায় থাকে। ঠিক আছে, একদম প্রি প্ল্যান দরকার নাই, প্রশ্ন কঠিন হতে পারে, তবে ম্যাক্সিমাম ধারণা আমার যে প্রশ্ন মেডিকেলের মতোই হবে, ফ্ল্যাট কোশ্চেন হবে। যেহেতু মেডিকেলের মতো হওয়ার কারণে মেডিকেলে এত বেশি মার্ক আসছে, তার মানে ডেন্টালে 500 সিটের জন্য মার্ক কমার কোনো পসিবিলিটি নাই। তাহলে তার মানে যারা ফার্স্ট টাইমের জন্য আসো তাদেরও চেষ্টা বেশি থাকবে, আর যারা সেকেন্ড টাইম আসো তাদের চেষ্টা আরো বেশি থাকবে। কিন্তু কোনো কিছু ইম্পসিবল না। ঠিক আছে, ডেন্টালের প্রশ্নগুলো একটু সহজ জায়গা থেকে হয়। ঠিক আছে, মানে এটা আমার পার্সোনাল অভিমত, বা আমি অনেকগুলো ঘাটাঘাটি করে যতদূর দেখলাম গত বছরের প্রশ্ন যদি তুমি দেখো মেডিকেলের প্রশ্নের প্যাটার্ন আর ডেন্টালের প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন রকম হয়। যে ছেলে বা যে মেয়েটা আমি দেখছি মেডিকেলে দেখা যায় যে 70 পাইতেছে ওই ছেলে বা ওই মেয়েটাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমি দেখছি 80 উপরে পায় বা 85 পর্যন্ত পাওয়া যায় এবং 90 পর্যন্ত পাওয়া যায়। তার মানে বোঝা যায় যে ডেন্টালের ক্ষেত্রে তুমি একটু প্রেশার রিলিফ থাকো, এই জিনিসটা অনেক বেশি কাজে দেয়। ঠিক আছে, তুমি মেডিকেল নিয়ে যতটা বেশি চিন্তিত ছিলা, ঠিক আছে ডেন্টাল ভর্তি পরীক্ষা হ্যাঁ অনেকে চিন্তিত থাকে, বাট তারপরেও আমি দেখছি যেটা একটা জিনিস প্রেশার যখন বেশি থাকবে তখন পরীক্ষার মান কমে আসে। ঠিক আছে, তুমি যত ভালো স্টুডেন্টই হও প্রেশারের মান যত বেশি হবে তোমার পরীক্ষার মান তত কমে আসবে।
এই ডেন্টাল পরীক্ষায় এই রিল্যাক্সটা আমি অনেক স্টুডেন্টের মাঝে দেখতে পাই, যে যার কারণে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনেক ভালো করে অনেকে। তার মানে তুমি যত বেশি রিল্যাক্স থাকবে তোমার পরীক্ষার মান তত ভালো হয়ে যাবে। এই জন্য সেম স্টুডেন্ট সেম পড়াশোনা করে মানে মেডিকেল বা এমবিবিএস ভর্তি পরীক্ষায় যত মার্ক ক্যারি করতে পারে, ওই ঠিক পরীক্ষা সেম পরীক্ষা দিয়ে দেখা যায় ডেন্টাল ভর্তি পরীক্ষা তার চেয়ে অনেক বেশি মার্ক ক্যারি করতে পারে। এই জন্য তুমি মার্কের দিকে না তাকায় তুমি তোমার নিজের প্রিপারেশন, নিজের ডেডিকেশন, নিজের সর্বোচ্চ লেভেল যেটা আছে ওটা করে আসবা, আমার বিশ্বাস তুমি চান্স পেয়ে যাবে। আমি আবারও বলতেছি, আমার বিশ্বাস তুমি চান্স পেয়ে যাও। তুমি চান্সটাকে অসম্ভব ভাববো না, তুমি বিশ্বাস করো তোমার মতো ওই ছেলে বা ওই মেয়েটাই চান্স পাবে। কিন্তু ব্যাপারটা হলো ভয়টা রাখা যাবে না যে না আমি পাবো ইনশাল্লাহ। আর এটাই আমার সুযোগ, এটাই আমার সাদা সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্নের হওয়ার মানে স্বপ্নে যাওয়ার সুযোগ, আমার ডাক্তার হওয়ার সুযোগ। ঠিক আছে, ডেন্টাল ডাক্তার কিন্তু তারাও কিন্তু কি ডাক্তার, আমাদের মেডিকেলের ডাক্তার, আমাদের ভাই, ঠিক আছে, আমাদের কমিউনিটি। ঠিক আছে, এই নিয়ে কিন্তু আলাদা করে আমরা কখনোই দেখি না। এমবিবিএস ডেন্টাল এটা তুমি মেডিকেল যখন পড়বো তখন আলাদা আলাদা দেখবা না, ভবিষ্যতে সারা জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ আলাদা দেখবে না। বিশেষ করে আমার ফ্যামিলিতে ধরো দাঁতের প্রবলেম হয় না, আমি স্যারের কাছে যাই না, মানে আমার ফ্যামিলিতে অনেককে নিয়ে আমি আমার ফ্যামিলি কি বলে আমার যে স্যার আছে স্যারের কাছে, শ্রদ্ধেয় স্যারের কাছে যাই। তার মানে দেখো সবার জন্য সবাই কি প্রয়োজনীয়। ঠিক আছে, তো এই জন্য এটাকে অবহেলা করার কোনো কারণ নাই। ঠিক আছে, তুমি যদি মেডিকেলের জন্য অ্যাসপিরেন্ট হয়ে থাকো, আমার দৃঢ় বিশ্বাস তুমি অনেক ভালো করবা। বাট ব্যাপারটা হলো বিশ্বাসটা এরকম রাখতে হবে আমাকে পাইতেই হবে অ্যাট এনি কস্ট। একটা দিন সময় আছে, একটা ঘন্টা সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাও, তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জন্য চিন্তা ভাবনা থাকবে যাতে তুমি অবশ্যই অবশ্যই কি ভালো করো। আচ্ছা, এখন আসলে তাহলে বুঝতে পারছো প্রথমটুকু। তাহলে আমার পরামর্শ থাকবে অ্যাটলিস্ট কাটমার্ক নিয়ে যেটা থাকবে, কাটমার্ক বা এরকম জিনিসগুলো, কাটমার্ক আমাদের উপরে ডিপেন্ডেবল, তোমার উপরে ডিপেন্ডেবল। ঠিক আছে, ধরো এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কাটমার্ক যত ভাইয়া আছে বাংলাদেশে সব ভাইয়ারাই বলছে 70-এর নিচে নামবে। কারো কথা মিলছে? কারো কথা মিলছে? কেউ কি বলছিল 75 পর্যন্ত কাটমার্ক হবে? এটা কিন্তু কেউ বলতে পারে নাই। কারণ প্রশ্নটা আমরা পরীক্ষা দিই না, পরীক্ষাটা তুমি দাও, পরীক্ষাটা তোমরা অ্যাটেন্ড করো। তোমরা যেহেতু অ্যাটেন্ড করো, কাটমার্ক গুলো তোমাদের উপরে ডিপেন্ড করে। তার মানে তোমরা যত ভালো পরীক্ষা দিবা কাটমার্ক তত বাড়বে, তোমরা যত খারাপ পরীক্ষা দিবা কাটমার্ক তত কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে তাহলে এটা বুঝতে পারছো? ওকে, এখন আসলে নেক্সট যে কথাটা, ডেন্টাল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো মাথাটাকে কাম রাখা, একদম ঠিক ঠান্ডা রাখা। যে যত বেশি রিল্যাক্সেবল থাকবা সে তত বেশি ভালো করবা। ডেন্টাল ভর্তি পরীক্ষায় মার্ক অনেক বেশি তুলতে হয়, কিন্তু এটা নিয়ে যদি তুমি টেনশন করো তাহলে তুমি ভালো করবে না। ঠিক আছে, তার মানে আজকে যতটুকু পর্যন্ত আসছো অলরেডি তোমার সময় সব শেষ হয়ে গেছে পড়াশোনার, তুমি একদম প্রেশার রিলিফ হয়ে যাও। তুমি বিশ্বাস করো যে তুমি মেডিকেলে যে প্রিপারেশন নিয়েছিলে ওটা দিয়ে তুমি পরীক্ষা দিলে তুমি চান্স পেয়ে যাবে, যারা ভালো আছো। ঠিক আছে, সো আজকে নতুন করে প্রিপারেশন নেওয়ার খুব বেশি কিছু নাই। তো আজকের দিনটা নিজেকে রিল্যাক্স রাখো, যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, যে যে শর্ট সিলেবাস গুলো আছে এগুলো খুব ভালো মতো পড়ো। আর অবশ্যই অবশ্যই আমি যেটা পরামর্শ দিব, অবশ্যই অবশ্যই সাবজেক্টিভের ক্ষেত্রে, অবশ্যই অবশ্যই সাবজেক্টিভের ক্ষেত্রে এমসিকিউ গুলা, ঠিক আছে, এমসিকিউ গুলা। বায়োলজির ক্ষেত্রে যদি বলি, বোটানির ক্ষেত্রে আজমল স্যারের এমসিকিউ গুলো বেশি ভালো মতো পড়বা। ঠিক আছে, আর জুলজির ক্ষেত্রে মাজেদা ম্যাডামের এমসিকিউ গুলো খুব ভালো মতো পড়বা। আর পারলে দুইটারই মাজেদা ম্যাডামের এমসিকিউ করতে পারো, পাশাপাশি আজিবুর রহমান স্যারের একটা বই আছে, এগুলো একটু দেখতে পারো। ঠিক আছে, রেটিনা থেকে আমি জানি যতদূর একটা এমসিকিউ এর একটা বই দেওয়া আছে, ওটা থেকে একটু এমসিকিউ গুলো সলভ করে যেতে পারো। ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে একটু কম কমন পড়ে, এটা একটু লেস ইম্পর্টেন্ট। বাট কেমিস্ট্রি ফিজিক্স এর ক্ষেত্রে, কেমিস্ট্রি আর ফিজিক্স এই দুইটার ক্ষেত্রে, ঠিক আছে, আমি যদি তোমাদের অ্যানালাইসিস বলি, কেমিস্ট্রি থেকে 25টা কোশ্চেন আসছিল এবার মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষায়। তার মধ্যে 13টা প্রশ্ন সরাসরি হাজারি স্যারের বই থেকে আসছে, আর 4টা প্রশ্ন সরাসরি কবির স্যারের বই থেকে আসছে। তার মানে এই যে কেমিস্ট্রি পরীক্ষায় যারা খারাপ করছিল বা কেমিস্ট্রি পরীক্ষায় যারা কি করছো, মানে যারা একটু একটু কঠিন লাগছে, দেখো অনেকের কাছে কিন্তু সহজ লাগছে, এই জন্য মার্কগুলো অনেক বেশি আসছে, কারণ 17টা প্রশ্ন সরাসরি 2টা বই থেকে আসছে। এবং আমরা বারবার বলি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল যদি দেখতে চাও, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেল দেখবা, প্রচুর ভিডিও দিছি আমি আর আমার ভাই, যে বারবার বলছি যে তোমরা এমসিকিউ গুলো সলভ করো, এমসিকিউ গুলো সলভ করো। একটা ব্যাপার খুব খেয়াল করবা, আমি যেটা খেয়াল করছি, তোমরা যে কাজটা করো, ধরো একটা অধ্যায় পড়া শেষ করো, শেষ করার পর এমসিকিউ গুলো পড়তে যাও। যখন তুমি অধ্যায়টা শেষ করো তখন তো আসলে এমসিকিউ গুলো খুব পরিচিত হয়ে যায়, তখন তুমি জাস্ট মনে হয় আরে এগুলো সব তো পারি পারি পারি। এই যে ধারণাটা, এই ধারণার কারণে তোমার পরীক্ষাটা খারাপ হয়। কারণ পরীক্ষার হলে যখন তুমি যাও, ধরো একটা কেমিস্ট্রি কোশ্চেন, ঠিক আছে, 3টা বায়োলজি প্রশ্ন ছিল, 2টা ম্যাথের, 2টা ইংলিশ প্রশ্ন ছিল, 2টা জিকে ছিল, মাঝখানে একটা সৃজনশীলের মানে কি বলে এই এমসিকিউ এর ওই জায়গা থেকে একটা প্রশ্ন চলে আসছে। যেমন এইবার আসছিল হেক্সিন 3 একটা প্রশ্ন আসছিল না, এই হেক্সিন 3 এর কোন ধরনের সমানতা দেখা যায়। এই হেক্সিন 3 যেমন আসছিল, বিশ্বাস করো, আমি বিশ্বাস করি
অধিকাংশ স্টুডেন্ট এটা ধরতেই পারে না, এটা পিছন থেকে একদম সরাসরি তুলে দিছিল। তোমার তখন মনে হয়েছে এটা কই থেকে জানি আসছে, হ্যাঁ এটা তো আমি জীবনে কোনোদিন পড়ি নাই, এটা তো আমি কোনোদিনও পারতাম না, এবং এটা অনেক কঠিন একটা কোশ্চেন আসছে। কিন্তু যারা আমাদের কথাগুলো খুব ভালো মতো ফলো করছে, আমি আবারও আজকে বলতেছি, যারা আমাদের কথাগুলো খুব ভালো মতো ফলো করছে তারা অনেক বেশি ভালো করছে। সো এই জন্য আজকের প্রিপারেশন যেটা যারা নিছো তারা একটু মেন মেন টপিক গুলো দেখতে পারো, পাশাপাশি এই এমসিকিউ গুলোর ক্ষেত্রে খুব ভালো এফোর্ট দাও, খুব ভালো এফোর্ট দাও, অনেক বেশি ভালো মানে তোমার উপকার আসতে পারে, ঠিক আছে। কিন্তু অবশ্যই মেন বইকে প্রায়োরিটি দিতে হবে, মেন বই ছাড়া তুমি মেন টপিক ছাড়া মেন কনসেপ্ট ছাড়া তুমি চান্স পেয়ে যাবে এগুলো পরে, এটা হবে না কখনো, ঠিক আছে। তো মেডিকেলের চেয়ে ডেন্টালে একটু কম আসে, ঠিক আছে, তারপরে আমাদের বিশ্বাস যে এইবারও আসতে পারে, বাট এটাকে প্রায়োরিটি দিও না, কিন্তু আবার সবকিছু দিও না। এটা আমি আবার বলতেছি, আগে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখবে, দেন তোমার এমসিকিউ গুলোতে একটু এফোর্ট দিলে তোমাকে আগায় রাখবে, ঠিক আছে। তোমাকে আমি আবারও বলছি, তোমাকে আগায় রাখবে, নট তোমাকে চান্স পাওয়াই দেবে, ঠিক আছে। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে টোটাল কোশ্চেন ছিল 20টা, এর মধ্যে 13টা প্রশ্ন সরাসরি ইসাক স্যারের বই থেকে আসছে, ঠিক আছে, সরাসরি বই থেকে আসছে, ইসাক স্যারের বই থেকে আসছে। তার মানে বোটানি জিওলজির ক্ষেত্রে মাজেদা ম্যাডাম বা আজমল স্যারের যে বইগুলো আছে, আর বোটানি ক্ষেত্রে কিন্তু আজমল স্যারের একটা বই আছে, ঠিক আছে। অনেকে ভাবতেছে ভাই আমার জিওলজিতে আজমল স্যার না বললাম কেন, হলো বোটানিতে আজমল স্যার বলছেন, ঠিক আছে। জিওলজিতে তুমি মেন বই আজমল স্যার একটা পড়ো, কিন্তু বোটানিতে আজমল স্যারের এমসিকিউ গুলো একটু দেখে দেবো, ওকে। আচ্ছা, কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে এই দুটাকে বেশি প্রায়োরিটি দিয়ে বলি আমি সবসময়, এগুলোকে 3 স্টার দিয়ে পড়বা। সেটা হলো যে এগুলোর ক্ষেত্রে এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। একটু এখন যেটা কাজ তোমার, তুমি জাস্ট খালি এলো নিজেকে এলো কি জ্বালাই করবে একটু, হ্যাঁ, যে তুমি সব পারো, তুমি সব পারবা ইনশাল্লাহ, তোমাকে চান্স পেতেই হবে। সিট যদি একটাও হয় ডেন্টালে, তুমি ওই এক সিটের জন্যই লড়বা, ঠিক আছে। তুমি ওই এক সিটের জন্যই লড়বা, এবং তুমি পরীক্ষা দিয়ে যে ওইটার মতো বলতে হয় যে তুমি যে ফার্স্ট হবা তুমি নিজেও জানবা না। এই জন্য নিজেকে প্রিপারেশনটা শক্ত করো, তুমি বিশ্বাস করো তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, বলছো আবিদ আবিদ হাসান আবিদ বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, সেকেন্ড টাইমারের ক্ষেত্রে কিছু বলেন, দাগাবো কয়টা? আচ্ছা, দাগানো কয়টা দেখো, আমি সবসময় বলি সেকেন্ড টাইমারের ক্ষেত্রে আমি বলি, এটা একটু বুঝতে পারছো প্রিপারেশন। আর জিকে আর ইংলিশ নিয়ে একটু বলতেছি দাও, দেখো ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো সেকেন্ড টাইমারের ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু ভাইয়া মানে যদি বলা যায় মোটামুটি, ঠিক আছে, যে ধরো গতবারের যদি বলি যে 74.75 লয়েস্ট মার্ক ছিল, ঠিক আছে। এইবার মেডিকেলের ক্ষেত্রে 74 হলো কি 25 বা 75 লয়েস্ট মার্ক ছিল, ঠিক আছে। তাহলে ডেন্টালের ক্ষেত্রে মেডিকেলে যদি 74 আসে, ডেন্টালে আমরাও ধারণা করি, ধরো ধারণা করলাম 80 প্লাস, ইভেন আমাকে আমার কথা যদি বলো আমি মনে করি যে 85 প্লাস হয়তো হতে পারে আমার ধারণা, বা 80 প্লাস যদি চিন্তা করো, তাহলে দেখো যারা সেকেন্ড টাইম আছো তাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা কি থাকবে? চিন্তা ভাবনা থাকবে ভাই আমার 90 প্লাস মার্ক এটলিস্ট তুলতে হবে, এইটাই চিন্তা ভাবনা, ঠিক আছে। মানে আমি তারপরে বলছি এটা প্রি প্ল্যান্ড না, এটা পরীক্ষার হলের ব্যাপার। ওই হলে যখন যাবো তুমি, ওই হলে তোমার উপস্থিত বুদ্ধি যেটা বলবে, ঠিক আছে, উপস্থিত বুদ্ধি যেটা বলবে ওটা তুমি কাজ করবা, ঠিক আছে। ওইখানে যদি আমি তোমাকে বলে দিই যে ভাই 90টা প্রশ্ন অনেক বেশি কঠিন হলো, এখন তুমি তারপরে 90টা চিন্তা করলা, তাহলে তো তোমার এখন পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, নেগেটিভ মার্কিং অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। তা আমার কথা হলো তুমি ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যতগুলো পারো ওগুলো দাগাবা, তোমার চান্স পাইতে গেলে তোমার এটা তো তুমি অ্যাটলিস্ট বিশ্বাস রাখতেই পারো যে মানে 75-এর নিচে তোমার চান্স হবে না, 75 পাইলে তোমার জীবনে চান্স হবে না, এটা বিশ্বাস করো তো। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা যদি 74.25 হয়, এটা ইম্পসিবল যে 75-এ এবার লাস্ট মার্ক হবে। তার মানে তুমি 75 কারেক্ট করে যদি বসে থাকো যে আমার আর দেখানোর দরকার নেই, তাহলে তোমার এটা ভুল ধারণা আছে। তুমি আমার কথা বুঝতে পারছো? আমার কথা স্টেট খাট, পরীক্ষা দিয়ে আসো, কালকে সলভ দেই, তারপর দেখতে পারবো বাকিটা, ঠিক আছে। তো এই জন্য আমার কথা থাকবো উপস্থিত বুদ্ধি দিবা, উপস্থিত বুদ্ধি দিয়ে প্রশ্নকে অ্যানালাইসিস করবা, নিজেকে সর্বোচ্চ জাজ করে সর্বোচ্চ টাকা আসবা, শেষ। এটার কোনো ব্যাখ্যা নেই যে ভাই কয়টা দেখাবো, 90টা 80টা 100টা না, ম্যাক্সিমাম তুমি যতগুলো পারো ম্যাক্সিমাম জায়গায় আসবা, ঠিক আছে। আর তুমি যদি পারো এই 70টা, আর তুমি যদি বলো ভাই আমি তো ম্যাক্সিমাম জায়গায় আসছি, তাহলে তোমার চান্স হবে না। 70 দিয়ে চান্স হইতেছে না এমবিবিএস এ, 4350টা সিট ছিল, এইখানেই চান্স হয় নাই। আর তুমি যদি আশা করো যে ভাই 70টা জায়গায় আমি বসে আছি আমার চান্স হয়ে যাবে, এটা তো ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে, বুঝতে পারছো? আই থিঙ্ক দাগানো নিয়ে এগুলো নিয়ে আর বলি না, ঠিক আছে। কাটমার কালকে প্রশ্ন দেখলে তাও একটু অ্যানালাইসিস করতে পারবো, আজকে আসলে বলা পসিবল না এটা। তারপরে যদি কাটমার্ক নিয়ে কনফিউশন থাকে আমাদের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, রাজান সলিউশন ইউটিউব চ্যানেল, ঠিক আছে, রাজান সলিউশন ইউটিউব চ্যানেল, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো কাটমার্ক নিয়ে, ডেন্টালে কাটমার্ক নিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আর যারা হলো যারা ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবা না, তাদের কথা হলো তারা চোখ বন্ধ করে অবিসিটি ব্যাচে ভর্তি হয়ে যাও, আমাদের যাবি ডি ইউনিট বায়োলজিক্যাল যে ফ্যাকাল্টি আছে
এই ফ্যাকাল্টিতে আমরা অবিসিটি ব্যাচ এনরোল করছি। তোমাদের জন্য শুধুমাত্র 26 তারিখ পর্যন্ত আমরা এটা 1199 টাকা রাখছি। হ্যাঁ, 26 তারিখ পর্যন্ত, যদিও 20 তারিখ পর্যন্ত ছিল, বাট 26 তারিখ পর্যন্ত আমরা এটা ঠিক রাখছি তোমাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, দেন আসো ইম্পর্টেন্ট ব্যাপার জিকে ইংলিশ। ঠিক আছে, জিকে প্লাস ইংলিশ। দেখো জিকে ইংলিশের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, জিকে ইংলিশটা, জিকেটা একটু কঠিন হচ্ছে বর্তমানে। ঠিক আছে, একটু কঠিন হচ্ছে। সো জিকেটাকে একটু ইফোর্ট দিয়ে আজকে সুন্দর করে জাস্ট বঙ্গবন্ধু থেকে টোটালি ভালো মতো পড়ে যাবা, প্লাস মুক্তিযুদ্ধ, এই দুটো খুব ভালো মতো পড়বা। ঠিক আছে, বঙ্গবন্ধু প্লাস মুক্তিযুদ্ধ। ঠিক আছে, প্লাস আমাদের যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, প্লাস এগুলো রিভিশন দিয়ে যাবো। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থার পরে যাবে হলো সংবিধান। ঠিক আছে, প্লাস আমাদের জাতীয় সংসদ আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই মোটামুটি যদি এগুলো একটু কভার করে যাও, আমার বিশ্বাস তোমার সবকিছু কমন করবে। আর দুই একটা প্রশ্ন তো একটু আনকমন থাকবেই। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা আমাদের খুব ভালো মতো পড়বা, যোগাযোগ ব্যবস্থা যতগুলো আছে। ঠিক আছে, আর সরি আরেকটা দিকে স্থাপত্য। হ্যাঁ, স্থাপত্য, হ্যাঁ, ভাস্কর্যগুলো আর কি। হ্যাঁ, ভাস্কর্যগুলো একটু দেখে যাবা। যদিও প্রশ্ন মেডিকেল আসে না, বাট ডেন্টালে দেখবা স্থাপত্য থেকে 2টা বা 3টা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, আমি আজকে বলে দিলাম, কালকে দেখো কি হয়। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধ খুব ভালো মতো পারবো, বঙ্গবন্ধু খুব ভালো মতো পারবো, যোগাযোগ ব্যবস্থা, স্থাপত্য, সংবিধান, সংসদ। আর এগুলোর বাইরে যদি একটু পড়তে চাও, দিবস, দিবস বলতে জাতীয় যে দিবসগুলো আছে ওগুলো একটু দেখতে পারো, যদি যদি সময় থাকে আর কি। আর ইংলিশের ক্ষেত্রে যেটা হবে, আফসান আক্তার অন্তরা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। ঠিক আছে, তোমরা একটু নিজেদের যে ফ্রেন্ড যারা আছে, একটু যদি এরকম কেউ থাকে তাহলে একটু মেনশন দিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপর চলো যেটা বলতেছিলাম ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলবো, তুমি জাস্ট ইংলিশে কি কাজটা করবা, ইংলিশের ক্ষেত্রে তুমি জাস্ট পরীক্ষায় প্রশ্ন তো সব করা শেষ হয়ে গেছে, তুমি যে কাজটা করবা সেটা হলো এই যে গতবার যে ডেন্টাল পরীক্ষাটা হয়েছিল, আর এবার যে এমবিবিএস ভর্তি পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে, প্লাস গতবারের যে এমবিবিএস ভর্তি পরীক্ষাটা হয়েছে, এই 3টা পরীক্ষা হয়েছে। আমি আবার বলতেছি, এটা হলো 20-21, এটাও 20-21। হ্যাঁ, মানে 20-21 ডেন্টাল আর এমবিবিএস পরীক্ষা, আর এই যে 21-22, এই 21-22 এমবিবিএস পরীক্ষায় যে ইংলিশ প্রশ্নের যে টপিক গুলো আসছে, আমি তো বুঝাইতে পারছি কিনা, যে টপিক গুলো আসছে, কি আসছে, যে টপিক গুলো আসছে ওই টপিক গুলো খুব ভালোভাবে করে যাবা। বিশেষ করে লাস্ট এমবিবিএস এ কি আসছে, টেন্স থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, ফ্রেশ এন্ড ইডিয়ম থেকে, যেটা গত বছর কখনোই আসে নাই, ফ্রেশ এন্ড ইডিয়ম থেকে আসছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো খুব ভালো মতো কভার করতে, টেন্স বিশেষ করে একদম মাস্ট 5 স্টার দিয়ে পড়বা। কারণ যে স্যার মেডিকেলের ভর্তি পরীক্ষায় থাকে, সে ঠিক সেম স্যারটাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন করতে থাকে। তার মানে টেন্স থেকে প্রশ্ন আসলে এইখানেও টেন্স থেকে আসবে, প্রিপোজিশন থাকলে আসলে এইখানে প্রিপোজিশন আসবে, ফ্রেশ এন্ড ইডিয়ম আসলে ফ্রেশ এন্ড ইডিয়ম আসবে। আর সিনোনিম অ্যান্টোনিম তো সারা জীবনের জিনিস, এটা আসবে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, তারপরে হলো তোমাকে যদি বলি কারেকশন। ঠিক আছে, তারপর ভয়েস, ওগুলো তো বাকিগুলো জানোই মোটামুটি। তাহলে আমি যেটা বলছি, তিনটা প্রশ্ন তুমি দেখবা, দেখা যে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো একটু রিভিশন দিয়ে যাবো, ওই টপিকগুলো কি করবে, একটু রিভিশন দিয়ে যাবো। বুঝতে পারছি, ইংলিশটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশে যে যত বেশি ভালো করবা, আর জিকে যে যত ভালো করবা, এই দুটা ভালো করছো মানে তুমি ডেন্টালে চান্স শিওর পেয়ে যাবা। কারণ ডেন্টালের ক্ষেত্রে সাবজেক্টিভ সবাই ভালো করে। তোমার কাছে মনে হবে ভাই আমি কি ভালো করবো, হ্যাঁ তুমিও ভালো করবা, তুমি অনেক ভালো স্টুডেন্ট, বিশ্বাস করো, তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। আর ডেন্টাল পরীক্ষা একেবারে ভালো মতো ডেন্টাল পরীক্ষা দিয়ে আসো, সবাই হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো না, বাট তোমার বিশ্বাস থাকে এরকম যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় সিট 570 ফ্যাক্ট না, ডেন্টাল ভর্তি পরীক্ষায় যদি একটা সিট থাকে, একটা সিট যদি থাকে, ওই সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্নের জন্য আমার আমার সর্বোচ্চটা কালকে আমি করে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইটুকু বিশ্বাস আছে তো? হ্যাঁ, নিজের ভিতরে এই বিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ আমাকে পারতেই হবে। আমার বাবা মার দিকে তাকায়, আমার মানে বাবা মার কষ্টের দিকে তাকায় আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, এটাই কষ্ট, আমাকে পারতেই হবে। এবং বাবা মা থেকে এটা অর্জন করতে হবে, বাবা মা যাতে বিশ্বাস করে যে আমার ছেলে বা আমার মেয়েটা ইনশাল্লাহ, হয়তো বা মেডিকেল একটু খারাপ করছে, বাট কালকের ভর্তি পরীক্ষায়, কালকের ওই 1 ঘন্টা সময় আমার মেয়ে আমার ছেলে সর্বোচ্চ 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 চেষ্টা করে আসবে। এবং আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস যে আমার মেয়েটা হয়তো বা, ঠিক আছে, যে সাদা এপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন পূরণে সামর্থ্যবান হবে। এটুকু আমি বিশ্বাস করি, এটা তোমরা বিশ্বাস করো, এটা তোমাদের মাঝখানে বিশ্বাস আনা উচিত, এবং তোমাদের এই এই ডেডিকেশনটা কালকে দেখানো উচিত। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে দেখে আসো, তুমি ভর্তি হও না হও, তুমি পরবর্তীতে সেকেন্ড টাইম করো, বা তুমি প্রাইভেটে ভর্তি হও এমবিবিএস, এগুলো পরের ব্যাপার। বাট তুমি তোমার মেধা, তোমার শ্রম, তোমার পরিশ্রম, ঠিক আছে, তোমার যে ডেডিকেশন, এটা শো করার কালকে সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা সময়। ঠিক
ঠিক আছে, হয়তো বা তোমার মন খারাপ হইতে পারে, তুমি ডেন্টাল কি বলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাও নাই, তোমার মন খারাপ হইতে পারে, তুমি এএফএমসি তে চান্স পাও নাই। ঠিক আছে, সেই মন খারাপ গুলাকে ভালো করার জন্য একটা বেস্ট ওয়ে হলো কালকে এই ডেন্টাল পরীক্ষায় নিজেকে সর্বোচ্চ সঁপে দেওয়া। হ্যাঁ, সো আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা, আমাদের অনেক সুখবর জানাবা। তো এই বিশ্বাস রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।